অসময়ে যমুনা নদীর ভাঙনের হুমকিতে রয়েছে জামালপুরের ইসলামপুরের হাড়গিলা বাঁধসহ শত শত বসতবাড়ি। ফলে যমুনা ভাঙনের আতঙ্কে রয়েছে হাজারো মানুষ। বর্তমানে যে ভাঙচুর আবার শুরু হয়েছে, যদি এটা সরকার যদি গ্রহণ না করে তাহলে আবার 2-4 এলাকা ভেঙে যেতে পারে। যে ভাঙচুর শুরু হয়েছে ভাঙা। আমার বাপ দাদার বাড়ি এখানেই, নদী ভাঙি নিয়ে গেছে গা। 20 বছর হলে ঢাকা থাকি, ঢাকা থেকে মাঝে মাঝে আসি দেখি যাই, এই ফিরে আসি দেখি যে আবার নদী আইছে, এই যে আত্মীয় স্বজন আসিল, এলে সব বাড়ি ঘর ভেঙে নিয়ে যাওয়া নাকি। এই এলাকায় লোক আমি বসত করছি। আগে এলাকায় বাপ দাদার জমি আসছিল, এখনো আছে। নদী ভেঙে নিছে, নদী ভেঙে নিলে ঢাকা চলে গেছি। 20 বছর হলে ঢাকায় থাকি, মাঝে মাঝে আইছি, একটু খোঁজ খবর নেই, নিজের বাপ দাদার ভিটেটা দেখশুন করি। এখন দিয়ে এলা বলবি আত্মীয় স্বজনের বাড়ি যা যাচ্ছিল, লাবাদ টাবাদ করে খাইছে, আবার নদী ধরছে, এই দিয়ে এলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, হাড়গিলা বাঁধ 1274 মিটার ছিল। এর মধ্যে গত বছরের ভাঙনে 20 মিটার বাঁধ ভেঙে বিলীন হয়েছে। ইতিমধ্যে বাঁধ রক্ষায় কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হাড়গিলা ক্রস বাঁধের উজানে ভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আমরা হাড়গিলা ক্রস বাঁধের যে বেলমাউথ অংশ, তার প্রোটেকশনের জন্য ব্যবস্থা নিয়েছি এবং এই ক্রস বাঁধের বেলমাউথের উজানে আরো 160 মিটার প্রতিরক্ষা কাজ এই মুহূর্তে চলমান রয়েছে এবং তার উজানে আরো কাজের আমাদের প্রস্তাবনা দেওয়া আছে। আপাতত এই চলমান কাজগুলো শেষ হলেও এই ভাঙনটা ওই জায়গায় কিছুটা কমে আসবে এবং ক্রসবারটা ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাবে বলে আশা করা যাচ্ছে। জামালপুর থেকে রকিব হাসান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।